হ্যালো এভরিওয়ান, আজকে আমি BCS এর ডাইজেস্ট নিয়ে কথা বলবো। আমার কাছে আছে ইনসেপশন ডাইজেস্ট। চলুন দেখি এই ডাইজেস্টটা কেমন। এটা আমি 1 মাস আগে কিনছি। আমি বাংলা বাজার থেকে কিনছি। প্রথমে এখানে সূচিপত্র দেওয়া আছে। প্রথমে 44তম BCS এর কোশ্চেন দেওয়া আছে, তারপরে সূচিপত্র। এখানে BCS এর সিলেবাস অনুযায়ী সবগুলা টপিক দেওয়া আছে। প্রথমে বাংলা ভাষা দেওয়া আছে। বাংলা ভাষা পূর্ণমান 15। তারপরে আছে বাংলা সাহিত্য 20 মার্ক। এখানে সব পেজ আর টপিকগুলোর নাম দেওয়া আছে। আধুনিক যুগ, তারপরে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, বাংলা সাহিত্যের মধ্যযুগ, এই তো। তারপরে আছে ইংরেজি ভাষা, এটা 20 মার্ক। এখানে টপিক অনুযায়ী পেজ অনুযায়ী দেওয়া আছে। তারপরে আছে ইংরেজি সাহিত্য 15 মার্ক। তারপরে বাংলাদেশ বিষয়াবলী 30 মার্ক। তারপর আন্তর্জাতিক বিষয়াবলী টপিক সহ পেজ নাম্বার দেওয়া আছে। তারপরে গাণিতিক যুক্তি, মানসিক দক্ষতা, তারপরে কম্পিউটার, এই তো। তারপর বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান, তারপর ভূগোল, নৈতিকতা ও মূল্যবোধ। তারপর এখানে BCS এর সিলেবাসটা দেওয়া আছে। সব কিছুর সিলেবাস দেওয়া আছে, কি কি টপিক আছে না আছে BCS পরীক্ষায়। তারপরে 44তম BCS এর কোশ্চেন সেটটা দেওয়া আছে সম্পূর্ণ। এটা সব ডাইজেস্টেই থাকে। এখানে কোশ্চেন দেওয়া আছে, পাশাপাশি ব্যাখ্যা দেওয়া আছে সুন্দর করে। সবগুলা কোশ্চেনের এরকম ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে এখানে অঙ্কগুলা করে দেওয়া আছে। ভূগোল, সুশাসন, পুরো 200 মার্কের কোশ্চেনই দেওয়া আছে। কম্পিউটার, দেখুন সম্পূর্ণ ব্যাখ্যা অনুযায়ী দেওয়া আছে। আচ্ছা, কোশ্চেনের পরে এখান থেকে শুরু বাংলা ভাষা। এখানে বাংলা ভাষার প্রথমেই প্রথম পেজেই প্রশ্ন বিশ্লেষণ বা কোশ্চেন অ্যানালাইসিসটা দেওয়া আছে। বাংলা ভাষার সিলেবাসের 13 টপিক এখান থেকে দেওয়া আছে সব কিছু কি কি। তারপরে শুরু হয়েছে পড়াশোনা। ইনসেপশন ডাইজেস্টের একটা অন্যরকম দিক অধ্যায়ের পরে বিগত বছরের কোশ্চেনগুলো দেওয়া আছে। এই যে এরকম ভাবে অন্য ডাইজেস্টে নাই। তারপর বানানের নিয়ম, এই তো। এভাবে প্রত্যেকটা টপিকের পরে এভাবে কোশ্চেন দেওয়া আছে কম বেশি বিগত বছরের। এটা বাংলা সেকেন্ড পেপার গেল। এবার বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যের এই যে এখানেও সবকিছু দেওয়া আছে। প্রথমে কবিদের পরিচিতি, ইম্পর্টেন্ট জিনিস, তারপর বিগত বছরে প্রশ্নের সমাধানগুলো দেওয়া আছে। অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে বাংলা সাহিত্যে, এই তো। তারপরে ইংলিশ গ্রামার। গ্রামারে টপিক দেওয়া আছে, তারপরে অনেক অনেক কোশ্চেন দেওয়া আছে। দেখুন কোশ্চেন দেওয়া আছে, প্লাস ব্যাখ্যাও দেওয়া আছে কেন কি হয়েছে। তারপরে ইংলিশ লিটারেচারও টপিক দেওয়া আছে, কোশ্চেন দেওয়া আছে। তারপর বাংলাদেশ বিষয়াবলী টপিক দেওয়া আছে প্রত্যেকটা টপিক ভাগ, প্লাস তারপরে তাদের বিগত বছরের কোশ্চেনগুলো দেওয়া আছে এভাবে। 11তম BCS মানে আগের BCS পরীক্ষায় যে কোশ্চেনগুলো আছে সেগুলো দিছে। এটা বাংলাদেশ বিষয়াবলী। তারপরে আন্তর্জাতিক বিষয়াবলী। প্রত্যেকটা চ্যাপ্টারে শুরুতে কোশ্চেন অ্যানালাইসিসটা দেওয়া আছে। কোন পরীক্ষায় মানে কোন BCS এ কয়টা করে কোশ্চেন আসছে, কোন
অধ্যায় কোন টপিক থেকে, তারপরে হচ্ছে শুরু হয়েছে পড়াশোনা, তারপরে হচ্ছে পরে হচ্ছে কোশ্চেনগুলো দেওয়া আছে। এই তো আন্তর্জাতিক বিষয়াবলী দেখাই। এই যে প্রথমে হচ্ছে বিসিএস এর সিলেবাসটা দেওয়া আছে, তারপর হচ্ছে পূর্বের বিসিএস পরীক্ষার হচ্ছে কোশ্চেনগুলো হচ্ছে দেওয়া আছে। এই যে দেখুন অধ্যায় ভিত্তিক, তারপর টপিক, তারপরে কোন বিসিএস এ কয়টা করে কোশ্চেন আছে, এগুলো সব বিসিএস এ থাকে, সব ইয়ে থাকে, ডাইজেস্টে থাকে, সরি। টপিক ভিত্তিক হচ্ছে সুন্দর সুন্দর করে হচ্ছে দেওয়া আছে, তারপরে হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। আন্তর্জাতিক বিষয়াবলীর পরে হচ্ছে ম্যাথে হচ্ছে এই যে দেখুন প্রথমে হচ্ছে কোশ্চেন, কোথা থেকে কোন বিসিএস এ কয়টা করে কোশ্চেন আসছে সেটা দেওয়া আছে, তারপরে হচ্ছে ব্যাখ্যা সহ হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিকের সুন্দর করে ব্যাখ্যা আছে, উদাহরণ আছে, তারপর হচ্ছে কোশ্চেন আছে। এই তো এটা হচ্ছে ম্যাথ। তারপরে আছে হচ্ছে মানসিক দক্ষতা। মানসিক দক্ষতা হচ্ছে টপিকের আলোচনা আছে প্রথমে, তারপরে হচ্ছে বিগত বছরের প্রশ্নের হচ্ছে ব্যাখ্যা সহ সমাধান আছে। তারপরে হচ্ছে আইসিটিরও হচ্ছে সেম টপিক, হচ্ছে টপিক ভিত্তিক আলোচনা, তারপরে হচ্ছে বিগত বছরের চ্যাপ্টারের পরে হচ্ছে অনেক অনেক কোশ্চেন দেওয়া আছে প্রত্যেকটা টপিকের পরেই। তারপরে হচ্ছে বিজ্ঞানে হচ্ছে টপিক ভিত্তিক হচ্ছে আলোচনা, এই যে কি পড়তে হবে ইম্পর্টেন্ট গুলা দেওয়া আছে, তারপরে হচ্ছে যে কোশ্চেন দেওয়া আছে। যে বিজ্ঞান, আচ্ছা। তারপরে হচ্ছে ভূগোলেও হচ্ছে যে ইম্পর্টেন্ট গুলা হচ্ছে এভাবে সুন্দর করে চার্ট করে দেওয়া আছে, তারপরে হচ্ছে প্রত্যেকটা টপিকের পরে প্রত্যেকটা অধ্যায়ের পরে হচ্ছে এরকম হচ্ছে আগের পরীক্ষায় যে কোশ্চেনগুলো আছে সেগুলো হচ্ছে দেওয়া আছে। ভূগোলের পরে হচ্ছে নৈতিকতা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করা হয়েছে, তারপরে হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। এই তো এটা হচ্ছে ইনসেপশন ডাইজেস্ট। আমি কেন ইনসেপশন ডাইজেস্ট কিনছি সেটা হচ্ছে একটাই কারণ হচ্ছে অধ্যায়ের পরে হচ্ছে কোশ্চেন দেওয়া আছে। দেখা গেছে অন্য ডাইজেস্টগুলোতে সেই কোশ্চেনগুলো হচ্ছে দেওয়া নেই। আমি হচ্ছে প্রিসেপ্টর ডাইজেস্টও হচ্ছে আমার কাছে আছে। আমার মতে হচ্ছে ডাইজেস্টের মধ্যে সব থেকে হচ্ছে বেস্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে ইনসেপশন আর একটা হচ্ছে প্রিসেপ্টর। এই দুইটার মধ্যে আপনারা যে কোনো একটা কিনতে পারেন। ইনসেপশনে হচ্ছে অধ্যায়ের পরে হচ্ছে কোশ্চিন আলোচনা করা হয়েছে, আর হচ্ছে প্রিসেপ্টরে হচ্ছে কোশ্চিন দেওয়া নাই, কিন্তু হচ্ছে প্রিসেপ্টরে হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে 10 থেকে 44তম বিসিএসের কোশ্চিনগুলা সুন্দর করে সমাধান করা আছে, যেটা আবার ইনসেপশনে নাই। এটাই হচ্ছে পার্থক্য। আমি দুইটা ডাইজেস্টই হচ্ছে দেখছি বইয়ের দোকানে, যে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা কিনবেন। আশা করি এই ভিডিওটা যারা হচ্ছে আমার মতো বিগিনার, আগে বিসিএস প্রিপারেশন নেয়নি বা দেয়নি, জানে না, তাদের জন্যই করা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।